আসসালামু আলাইকুম। আজ আমরা আইএলটিএস রাইটিং সম্বন্ধে জানব কিভাবে প্র্যাকটিস করলে ব্যান্ড 8.0 নিয়ে আসবে। আপনারা দেখেন যে ব্যান্ড 8.0 কিন্তু পাওয়া অত্যন্ত একটা কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু আসলে পাওয়া যায়, এটা অ্যাচিভেবল। তাহলে আসুন যে আমরা টেকনিকগুলো একটু জেনে নেই কিভাবে আমরা পেতে পারি। টিপ নাম্বার 1, প্রশ্নটি সঠিকভাবে অ্যানালাইজ করুন এবং সরাসরি উত্তর দিন, যেটাকে বলা হয় টাস্ক রেসপন্স। এটি ব্যান্ড 8.0 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। প্রশ্নের সব পার্টস অ্যাড্রেসড হয়েছে কিনা, আপনার পজিশন অপিনিয়ন পরিষ্কার কিনা এবং সেটা আপনি সম্পূর্ণ রচনা ধরে রাখছেন কিনা এসেতে, সেই জিনিসটা খেয়াল করতে হবে। তখন টিপস আমি বলছি, এই টাস্ক রেসপন্স কেমনে করবেন। প্রশ্নটি 2 বার পড়ুন, কিওয়ার্ডস আন্ডারলাইন করুন, ওপিনিয়ন দিলে ইন্ট্রোডাকশনে পরিষ্কারভাবে বলে দিন। প্রতিটা বডি প্যারাগ্রাফ একটি করে মেইন আইডিয়া সমর্থন করে লিখবেন, তাহলে বেশি নাম্বার ক্যারি করে। যেমন উদাহরণ টাস্ক 2, আমি যদি একটা কোয়েশ্চেন আপনাদের বললাম, some people believe that the best way to improve public health is by increasing the number of sports facilities. Others, however, believe that this would have little effect and that other measures are required. Discuss both views and give your own opinion. এটা হচ্ছে ডিসকাশন এসে। তো এটার ভুল পদ্ধতি আমি যদি বলি, অনেকে এসে ভুল পদ্ধতি গ্রহণ করে লিখেন। শুধুমাত্র স্পোর্টস ফ্যাসিলিটিস এর উপকারিতা যদি আপনি লিখেন, অথবা শুধুমাত্র আদার মেজার্স লাইক ডায়েট, এডুকেশন এগুলো নিয়ে যদি লিখেন, তাহলে এটা হচ্ছে ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি কীরকম, যাতে আপনি ব্যান্ড 8+ পান সেই জিনিসটা। তাহলে ইন্ট্রোডাকশনে আপনি পরিষ্কারভাবে বলুন যে উভয় দৃষ্টিভঙ্গিরই মেরিট আছে, কিন্তু আপনার মতে আদার মেজার্স বেশি গুরুত্বপূর্ণ এবং এটা হবে আপনার নিজের অপিনিয়ন। এখন সব বডি প্যারাগ্রাফ 1-এ আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে ডিসকাস ফার্স্ট ভিউ, যেমন স্পোর্টস ফ্যাসিলিটিস নিয়ে বললেন। এক্সপ্লেন হাউ দে ক্যান এনকারেজ এক্সারসাইজ, এটা নিয়ে লিখুন। এবং বডি প্যারাগ্রাফ 2-তে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডিসকাস সেকেন্ড ভিউ, আদার মেজার্স, যেটার উপর আপনি আপনার নিজের অপিনিয়ন দিতে চাইছেন সেইটা লিখবেন। এরপর হচ্ছে গিভ এক্সাম্পলস লাইক সুগার, ট্যাক্সেস, হেলথ ক্যাম্পেইনস অ্যান্ড রেগুলেটিং জাঙ্ক ফুড অ্যাডস, এগুলো নিয়ে লিখুন। এখন আসেন যে কনক্লুশনে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে রিট্রিট দ্য হোয়াইল স্পোর্টস ফ্যাসিলিটিস আর হেল্পফুল, দে আর নট সাফিসিয়েন্ট অন দেয়ার ওন, must be combined with broader public health policies. এখানে আপনি বোথ ভিউজ ডিসকাস করার পাশাপাশি নিজের অপিনিয়নটাও দিয়ে দিলেন, মানে রিস্টেট করলেন যেটার উপর আপনার নিজের অপিনিয়ন দিলেন সেইটার উপর। ওকে, নাম্বার 2 হচ্ছে কোহেসিভ অ্যান্ড কোহেশন। এটার মানেটা হচ্ছে গুছিয়ে লিখতে হবে। এই জিনিসটা অবশ্যই সবসময় বজায় রাখবেন, মানে এক কথার সাথে আরেক কথা যাতে মিল থাকে, আপনার রচনা পড়তে যেন খুব স্মুথ ফিলস হয় এই জিনিসটা। তো এটার উপর আমি কিছু টিপস দিচ্ছি। যেমন প্যারাগ্রাফিং করবেন 4 থেকে 5টা প্যারাগ্রাফ করে লিখবেন। ইন্ট্রোডাকশন 2 থেকে, মানে ইন্ট্রোডাকশন, তারপরে বডি 2 থেকে 3টা, তারপরে কনক্লুশন। আর লিঙ্কিং ওয়ার্ডগুলো কিন্তু শুধুমাত্র ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি ব্যবহার করবেন না। যেমন আরও অ্যাডভান্সড এবং ভেরিড যেগুলো কোহেসিভ ডিভাইসেস আছে সেগুলো ব্যবহার করুন। যেমন এডিশন রিলেটেড যেগুলো ব্যবহার করতে পারেন, ফার্দার মোর ওভার, ইন এডিশন, নট অনলি বাট অলসো, এগুলো ব্যবহার করতে পারেন। তারপরে কন্ট্রাস্ট জাতীয় যেমন যেগুলো আছে, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, নেভারদালেস, ডিসপাইট দিস, এবং রিজাল্ট যেগুলো ব্যবহার করবেন, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রিজাল্ট, দেয়ারফর, দাস, রেফারেন্সিং, এই জিনিসগুলো ইউজ করতে পারেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন দিস, দ্যাট, দিস, দোজ, ইট, সাচ ইত্যাদি প্রোনাউন ব্যবহার করে পুনরায় একই শব্দ না লিখে এই বাক্যগুলোর দ্বারা আপনারা কী করেন, কানেক্ট করেন একটার সাথে উপরেরটার। যেমন উদাহরণ আমি যদি বলি, বিল্ডিং মোর স্পোর্টস ফ্যাসিলিটিস কুড এনকারেজ পিপল টু এক্সারসাইজ মোর। For instance, a local running track might motivate residents to take up jogging. এখন আমি কন্ট্রাস্ট করব। However, this approach has a significant limitation. It primarily attracts individuals who are already health conscious. Therefore, while general, its impact on the overall health of the public might be limited. সো এইভাবে আপনি কথাটা লিখলেন। যেমন আমি যদি এখানে বিস্তারিতভাবে বলি, এখানে however, therefore দিয়ে কন্ট্রাস্ট এবং রেজাল্ট দেখানো হয়েছে। দিস অ্যাপ্রোচ এবং ইট দিয়ে আগের বাক্যের আইডিয়াকে রেফার করা হয়েছে, মানে নির্দেশ করছি আমরা যে কোহেশনটা বাড়িয়েছে সেই জিনিসটা। নাম্বার 3, আমরা ইমপ্রেস করার জন্য অ্যাডভান্সড ভোকাবুলারি ব্যবহার করব। এটাকে আমরা বলবো লেক্সিক্যাল রিসোর্স, যেটা আমাদের টিপ নাম্বার 3। ব্যান্ড 8.0 এর জন্য আনকমন এবং ইডিওমেটিক ভোকাবুলারি প্রয়োজন, কিন্তু ন্যাচারালি অ্যান্ড অ্যাকুরেটলি ব্যবহার করতে হবে। যদি আপনি প্রিসাইজলি ব্যবহার না করেন তাহলে কিন্তু কাটা যাবে, মার্কও কম পাবেন। এগুলো টিপস কেমনে ভোকাবুলারি আপনি বাড়বেন। শুধু হার্ড ওয়ার্ডস মেমোরাইজ করবেন না, ফোকাস অন কোলিকেশনস। একটি কমন ওয়ার্ডকে অ্যাডভান্সড ওয়ার্ড দিয়ে রিপ্লেস করুন।
ওকে, সো কমন ভার্সেস ব্যান্ড 8 ভোকাবুলারি আমি যেগুলো বলবো, কমন এবং ব্যান্ড 8 ভোকাবুলারি যেগুলো লেস কমন, যেমন গুড না লিখে আপনি বলতে পারেন বেনিফিশিয়াল, অ্যাডভান্টেজেস, পজিটিভ। কনটেক্সট অনুযায়ী যেমন ব্যাড, এটার বদলে আপনি বলতে পারেন ডেট্রিমেন্টাল, হার্মফুল, অ্যাডভার্স। যেমন ইম্পর্টেন্ট না বলে ক্রুশাল, প্যারামাউন্ট, ইন্ডিসপেন্সেবল, এগুলো বলতে পারেন। যেমন বিগ প্রবলেম না বলে আপনি বলতে পারেন মেজর ইস্যু, সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ, প্রেসিং কনসার্ন, এগুলো বলতে পারেন। যেমন গেট বেটার, এটাও একটা ইনফর্মাল ওয়ার্ড, এবার বলতে পারেন ইমপ্রুভ, এনহান্স, এমিলিয়েট। যেমন মানি ইকুয়াল টু বলতে পারেন ফান্ডিং, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, এগুলো বললে সবচেয়ে ভালো। যেমন আমি উদাহরণটা যদি বলি কোলিকেশনের, যেমন বল এভাবে মানুষ অনেক সময় লিখে মেক এ কম্পিটিশন, কারণ মেকের সাথে কম্পিটিশনের কোলিকেশন কিন্তু হয় না। তাহলে সঠিকটা কীরকম আপনি লিখতে পারেন, যেমন আপনি বলতে পারেন ফেস স্টিফ কম্পিটিশন, এন্টার আ কম্পিটিশন, ক্রিয়েট মোর কম্পিটিশন, এইভাবে বললে সুন্দর হবে। অন্যান্য বলতে পারেন এভাবে প্লে এ কি রোল ইকুয়াল টু বলতে পারেন হ্যাভ এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট, পোজ এ সিরিয়াস থ্রেট, ড্র এ কনক্লুশন। এরকমভাবে যখন আপনি বলবেন তখন আপনার ব্যান্ড 8 নিশ্চিত করবে। তো এরপর হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। আপনারা জানেন গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিতে আপনি সিম্পল না দেখে কমপ্লেক্স এবং কম্পাউন্ড এবং মিক্স করে যদি লিখেন তাহলে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি আপনি সর্বোচ্চ নাম্বার নিয়ে আসতে পারবেন। তাহলে এই 4 নম্বর গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি কেমনে বাড়াবেন সেটার কিছু টিপস আমি দিচ্ছি। যেমন সেন্টেন্স ভ্যারাইটি, শুধু সিম্পল সেন্টেন্স মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো লিখবেন না। যেমন কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করতে পারেন। তো কম্পাউন্ড সেন্টেন্সের যে জিনিসগুলো আমরা জানি আমি ক্লাসে শিখাই, যেমন ফ্যান বয়েস, তো এগুলোর মানেটা হচ্ছে ফ্যান দিয়ে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এই যে 7টা আছে এই 7টা দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স আপনারা ব্যবহার করবেন। আবার সাবঅর্ডিনেট কিছু কনজাংশন আছে, যেমন অলদো, হোয়াইল, বিকজ, সিন্স, ইফ, ওয়েন, ওয়্যারেস। তো এগুলো দ্বারা আপনি যখন করবেন তখন দেখবেন যে আপনার একটা স্মুথনেস চলে আসবে। যেমন স্ট্রাকচার কন্ডিশনাল সেন্টেন্স, যেমন আমি বলতে পারি ইফ আই ওয়্যার ড্যাশ আনলেস, প্যাসিভ ভয়েস, রিলেটিভ ক্লোজেস, হুইচ, দ্যাট, হু, পার্টিসিপল ফ্রেজেস যেমন আইএনজি অথবা ইডি যেগুলো আমরা প্যাসিভ আকারে করি সেই জিনিসগুলো আর কি। তো উদাহরণ যদি আমি বলি সেন্টেন্স ভ্যারাইটি আপনি কেমনে বলতে পারেন, যেমন আমি একটা সিম্পল বললাম দ্য গভর্নমেন্ট শুড বিল্ড পার্কস, ফুল স্টপ, দিস উইল ইমপ্রুভ পাবলিক হেলথ। তো এটাকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তরিত করি দ্য গভর্নমেন্ট শুড বিল্ড পার্কস ফর দিস উইল ইমপ্রুভ পাবলিক হেলথ, এখানে কম্পাউন্ড বানাইছি ফর দ্বারা। তারপরে কমপ্লেক্স যদি আমরা এভাবে বলি if the government invested in more urban parks and sports facilities, it would likely lead to an improvement in public health, especially among sedentary office workers. Furthermore, by promoting outdoor activities, communities can foster a greater sense of well-being that extends beyond physical health. তাহলে দেখলেন যে আমরা এখানে কত সুন্দর করে কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি করছি। এভাবে বললেই তখন ব্যান্ড 8 ইনশাল্লাহ চলে আসবে। তো সর্বোত্তম যে টিপসটা আমি দিব আপনাদের, প্র্যাকটিস অ্যান্ড গেট ফিডব্যাক। আপনি দিনে 10টি এসে লিখলেও যদি কেউ সেগুলো চেক না করে তাহলে একই মিস্টেক্স রিপিট হতে থাকবে বারবার। আর কেউ যদি মিস্টেক ধরে দেয় তাহলে সেম মিস্টেক যাতে পুনরায় না করেন সেই জিনিসটা করবেন। একজন এক্সপিরিয়েন্স টিচার বা রিলায়েবল অনলাইন সার্ভিস থেকে আপনি অবশ্যই ফিডব্যাক নিতে পারেন। আমাদের কোর্স থেকেও নিতে পারেন, অনলাইন কোর্স থেকে অথবা অফলাইন তো আছেই। শেষ করার আগে বলি ব্যান্ড 8.0 পেতে আপনাকে শো করতে হবে যে আপনি একজন কম্পিটেন্ট অ্যান্ড কনফিডেন্ট ইউজার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যিনি কমপ্লেক্স আইডিয়াসকে লজিক্যালি স্ট্রাকচার করতে পারেন, সফিস্টিকেটেড ভোকাবুলারি এবং গ্রামার অ্যাকুরেটলি ব্যবহার করতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে প্রশ্নের উত্তরটা দিতে পারেন। তো আপনারা এইগুলা করবেন। তাহলে সবার জন্য শুভকামনা থাকলো। গুড লাক টু ইয়োর নেক্সট এক্সাম। থ্যাংকস ফর ওয়াচিং।